বাংলাদেশে জেলে আটক চিন্ময় মহারাজ। বাংলাদেশ এখন অগ্নিগর্ভ। যখন কোনো আইনজীবী সিনেমা মহারাজের পক্ষে দাঁড়াতে নারাজ, ঠিক সে সময় ৭৪ বছরের আইনজীবী রবীন্দ্র ঘোষ দাঁড়িয়েছেন চিন্ময় মহারাজের পক্ষে। তার জন্য তাকে মারও খেতে হয়েছে, হেনস্থার শিকার হতে হয়েছে। তিনি এখন চিকিৎসার জন্য ভারতবর্ষে। তিনি তার অভিজ্ঞতা তুলে ধরলেন আমাদের ক্যামেরায়। কিভাবে চিন্ময় মহারাজকে জেলবন্দী অবস্থায় রাখা হয়েছে, চিন্ময় মহারাজকে ছাড়াবার জন্য রবীন্দ্রবাবু কিভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন জীবনের ঝুঁকি নিয়ে, সেটাই তুলে ধরেছেন। এটা তো চিন্ময় প্রভুর ব্যাপারে সারা বিশ্বে এখন জানে। আগে তো চিন্ময় প্রভুকে কেউ চিনত না, আমাকেও কেউ চিনত না। এখন চিন্ময় প্রভু নির্যাতনের শিকার হয়েছে, শারীরিক এবং মানসিক। এটা আমরা অনুভব করেছি বিধায় তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে বিধায় আমরা ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিলাম। আমি লয়ার হিসেবে, অ্যাজ এ লয়ার, আমি অ্যাজ এ নট অনলি লয়ার, আই এম এ হিউম্যান রাইটস ডিফেন্ডার। সেই হিসাবে আমার চিন্তা হবে মানুষকে উপকার করা, মানুষের পাশে থাকা করেছিলাম। কিন্তু ৭১ মুক্তিযুদ্ধে যেটা আমরা আশা করেছিলাম সেটা হয়নি। আমরা মনে করেছি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা মিলে থাকবো। যে এখন হয়ে গেছে এই তত্ত্বাবধায়ক সরকার, না এটাকে বলে অ্যাডিন্টারিম গভর্নমেন্টে, এখন মনে হচ্ছে উনি এটা এক সরকার চালাচ্ছে যেখানে এটার কোনো ভিত্তি নাই, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নাই। এইভাবে সরকার চলতে পারে না। এই চিন্ময় প্রভুর ব্যাপারে আমি গিয়েছিলাম ঢাকা থেকে চট্টগ্রাম। আমি মুভ করার সময় আমাকে কিছু লয়ার হেনস্থ করেছে। হ্যাঁ, হেনস্থ করেছে। আমাকে প্রথম ঢুকতেই দেবে না। আমার সঙ্গে পুলিশ ছিল, পুলিশ আমাকে হেল্প করেছে, যথেষ্ট হেল্প করেছে। পুলিশ কমিশনারকে ধন্যবাদ দিয়েছি, পুলিশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, ওনাকে ধন্যবাদ দিয়েছি। পুলিশ শুধু এইবার নয়, পুলিশ আমি যেখানে যাচ্ছি মানবাধিকার কর্মী হিসেবে যাচ্ছে, আমাকে হেল্প করে। অনেক কাজ হয়েছে বাংলাদেশে, এবং হেল্প করে, আমাকে করে, বিশেষ করে আমার সংগঠনকে করে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমার প্রশ্ন হচ্ছে, এইবার পুলিশের ভূমিকা খারাপ ছিল না। আমি যাওয়াক আমাকে মেরেই ফেলবে। লয়াররা বলেছে যে এক এক লয়ার থাকলে তাকে কতল করা হবে। এত বড় একটা দেশে এত আইনজীবী থাকতে আপনি একা এইভাবে রিস্ক নিলেন? আমি নিলাম কেন জানেন? আমরা দেশটা স্বাধীন করেছিলাম, বুঝতে পেরেছেন? এই অনুভূতি আমার মধ্যে আছে। আমার কাছে কে আসবে কে যাবে সেটা আমার বড় কথা নয়। আমি মনে করেছি এটা আমার দেশ, এই দেশ আমি স্বাধীন করেছি, এটা আমার কর্তব্য। আমার একটা লোক নিগৃহীত হচ্ছে, তাকে বেআইনিভাবে জেলখানা রাখা হয়েছে, আমার ফাইট করা উচিত। ওখানে তো মামলা হয়ে গেছে লয়ারের বিরুদ্ধে, হিন্দু লয়ারের বিরুদ্ধে। এটা কিন্তু অন্য আরেকটা কেস, সেটা হলো মার্ডার কেস। ওখানে একজন আইনজীবী মারা গেছে, কার আঘাতে মারা গেছে সেটা বিচার না করে সে মুসলমান, সে বলছে সব হিন্দুরা ওকে মেরেছে। এটা আরেকটা অজুহাত না বলুন তো? তাকে মারছে কে, কি এগুলো তদন্ত না করে এখন বলে তো সমস্ত হিন্দুরা। আপনি জানেন এখানে ৭১ জনের বিরুদ্ধে, হিন্দু লয়ারের বিরুদ্ধে মামলা দিয়েছে এই মার্ডার কেস। জানুয়ারি মাসে ওনার কেস উঠবে, জানুয়ারি মাসে আবার নতুন করে কেসটা ওনার উঠবে, তখন আপনি যাবেন? নিশ্চয়ই যাব, আমি যাওয়ার জন্যই তো রেডি। ভয় লাগবে না? আমার শুনেন, ভগবান তো রক্ষা করেছে, আর মানুষ তো আমাকে আশীর্বাদ করে। ওখানে মানুষরা, জনগণ যারা বিচার পাচ্ছে তারা আশীর্বাদ করে, তাহলে মেয়েটা ফেরত পেলে, আরে আমার মেয়েটা রবীন্দ্রবাবু উদ্ধার করে দিয়েছে, আমার জায়গাটা উদ্ধার করে দিয়েছে। কেউ বলে আমার আমার এত বড় একটা সংসার রক্ষা করে দিয়েছে। এগুলো তো দিচ্ছে। সব মানুষ তো আর সমান নয়। সাহসটা পেলেন কি করে, যেখানে চিন্ময় কৃষ্ণর হয়ে কেউ মুখ করতে পারছিল না কোর্টে, আপনি এই সাহসটা পেলেন কি করে? আমি সাহস পেয়েছি, এটা মনে করতে পারেন এই সাহসটা দিচ্ছে আমাকে ভিকটিমরা, যারা ভিকটিম, নির্যাতিত হয়েছে, যারা শেষ পর্যন্ত তারা কৃতকার্য হয়েছে, তাদের জমি ফেরত পেয়েছে, তাদের কাছ থেকে। এভাবে আইনজীবীরা ভয় দেখাচ্ছিল, হাত কেটে দেবো, পা কেটে দেবো, তারপরে তো আপনি গেলেন না। কেন? আমি চিন্তা করলাম আমার তো বয়স প্রায় 74, 75, এখন হয়তো মরে যাবো, তো একদিন মরতে হবে না, কিন্তু আমি শেষ লড়াইটা করে যাব বলছি। একটা এজলাসে দাঁড়িয়ে আইনজীবীরা বলতে পারে যেরকম হাত কেটে দেবো? বলেছি তো,
এগুলো না, ওখানে আমার সামনে বলে নাই, ওটা পিছনে বলেছে ভারতীয় দালালরা হুঁশিয়ার হুঁশিয়ার। হ্যাঁ, তারপরে বলছে রয়ের এজেন্ট, ওখানে মেরে ফেল। পিছন দিক থেকে আমি যখন পুলিশে আমাকে নিয়ে যাচ্ছে তখন পিছন দিক থেকে মানে এই সমস্ত স্লোগান। আপনি দীর্ঘদিন ওখানে আইনজীবী হিসেবে কাজ করেছেন, হঠাৎ করে বাংলাদেশের ওই ভারত বিদ্বেষী হওয়ার কারণটা কি মনে করছেন আপনি? এর পেছনে কোনো বিদেশি শক্তি আছে? আমার মনে হচ্ছে হয়তো থাকতে পারে, তবে আমার মনে হচ্ছে এই 71-এর এরা বলতে পারে নাই পাকিস্তানিরা, আর 71-এর কিছু শক্তি এখনো জীবিত আছে, তারা এখন জেলখানা থেকে অনেকে মুক্ত পেয়ে গেছে, মুক্ত হয়ে গেছে। এই ইউনূস সরকার তাদেরকে মুক্ত করে দিয়েছে, জেল ভেঙে ফেলেছে। আর চিন্তা করা যায়, আপনি জেল ভেঙে চলে আসছে অনেকে, তারা আবার নতুন দেশ চাচ্ছে। এখন তো বিএনপি আবার নতুন করে দাবি করেছে যে কি ভোট পরিস্থিতি তাড়াতাড়ি হোক। বাংলাদেশের এখন কি পরিস্থিতি? আর বাংলাদেশের পরিস্থিতি আপনাকে কি বলবো, এখন যা আছে এটাতে মানুষ ভয় পাচ্ছে। হিন্দুরা হিন্দুরা ভয় পাচ্ছে বিশেষ করে, মুসলমানরা মুসলমানরা কিছু অংশ হয়তো ভয় পাচ্ছে, কিন্তু তারা মুখ খুলছে না। আমি হিন্দু মারা যাচ্ছে, উনি আসবে না? উনি প্রগতিশীল যদি হয়ে থাকে, উনি আসবে না? চিন্ময় কৃষ্ণ প্রভুর সাথে কি কথা হয়েছে, কোর্টে কি কথা হলো? একান্ত তো কথা হয়েছে, কতটা কষ্টের মধ্যে আছেন, কিভাবে তাকে দেখেছে? আমি গিয়েছিলাম, দেখা হয়েছে, আচ্ছা, এবং উনি খুব শান্তশিষ্ট লোক, নিরামিষ খায় খুব। আপনারা দেখলে বুঝতে পারবেন, আমি ছবিটা তো সবাই জানে, সবাইতে এসে গেছে। উনি নিরামিষ খায়, আর উনার বিরুদ্ধে ইসকনের মধ্যে আরেকটা শক্তি আছে।